রাজধানীর রাস্তায় রাস্তায় পাম্পগুলোতে যেন না ফুরানো অপেক্ষার গল্প। তপ্ত রোদে পুড়ছে নগরী, আর সেই গরমের মধ্যেই ফিলিং স্টেশনগুলোর সামনে অপেক্ষায় অগণিত যানবাহন চালক। একদিকে জ্বালানি সংকট, তার সাথে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। তেলের জন্য অপেক্ষার খবর জানাচ্ছেন সহকর্মী ইমরান শেখ। চোখ যতদূর যায় সারি বেঁধে দাঁড়িয়ে আছে প্রাইভেট কারও মোটরসাইকেল। ভোরের আলো ফোটার আগেই পাম্পে পাম্পে শুরু হয় লাইন ধরা। সূর্য ডোবার পরও শেষ হয় না সেই প্রতীক্ষা। জ্বালানি তেলের অভাবে যেন থমকে গেছে শহরের ছন্দ। সরবরাহ সংকটে বন্ধ হয়ে গেছে নগরীর অধিকাংশ ফিলিং স্টেশন। যেসব পাম্পে তেল দেওয়া হচ্ছে তার অল্প সময়ে ফুরিয়ে যাচ্ছে। তেলের জন্য যানবাহনের এত ভিড়, তা সামলাতে হিমশিম অবস্থা। এই লাইনে শুধু গাড়ি নয়, দাঁড়িয়ে আছে অগণিত মানুষের দুশ্চিন্তা ও অনিশ্চয়তা আর ক্লান্তি। প্রতি মিনিট যেন দীর্ঘ হচ্ছে অপেক্ষার ভারে। এখানে আসার কারণ হচ্ছে আমাদের একটা অ্যাপস আছে, আপনার telkui.com একটা ডিএনএসে আমাদের সার্ভার আছে। ওইখান থেকে মানুষ দেখে যে কোথায় কোন তেল দিচ্ছে, তো মানুষের কাছ থেকে ইনফরমেশন নিয়েই মানুষ এখানে আসে। সিরিয়াল বাড়তেছে কারণ হচ্ছে আমরা যা দেখতেছি বিভিন্ন পাম্পে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। খুব কম সংখ্যক কিছু পাম্প হচ্ছে খোলা আছে যারা আসলে স্লট ভিত্তিতে তেল দিচ্ছে। জ্বালানি তেলের সংকটে ফিলিং স্টেশনগুলোতে দিন দিন দীর্ঘ হচ্ছে লাইন। গাড়ি নিয়ে কেউ দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। তেল শেষ হয়ে গেলে কেউ ফিরছেন খালি ট্যাঙ্কে। কয়েক জায়গায় আপনার তেল ভালো মতো দিচ্ছে, আর কয়েক জায়গায় তেল ভালো ঢাকা শহরে, সেই সব জায়গায় লম্বা লাইন। সব পাম্প যদি চালু হয়ে যায় এই সিরিয়াল হবে না। আমরা যে জায়গা থেকে একটু সচেতন হওয়া উচিত, যার পরিমাণ যতটুকু দরকার আসলে এক্সাক্ট ততটুকু নিলে রিজার্ভ না করলে আরেকটু হয়তো বা আমরা সলিউশনে আসবো। এদিকে ফিলিং স্টেশনগুলো বলছে ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছেন না তারা। আমাদের যেভাবে তেল আসতেছে আমরা এইভাবেই দিচ্ছি, আমাদের কোনো কমতি দেয় না। যতক্ষণ তেল থাকে ততক্ষণ আমরা তেল দিই। 20,000 লিটারের চাহিদা, আমাদের আসতেছে অনলি 8,000 লিটার। তা তো আমাদের চাহিদা পূরণ করতে পারতেছি না কাস্টমারের জন্য। জ্বালানির অভাবে থমকে যেতে বসেছে নগর জীবনের চাকা। এই সংকট কবে কাটবে সে প্রশ্ন সবার। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।